নজর রাখবো পরবর্তী খবরের দিকে। গ্রেফতার করা হয়েছে জৈশ ই মোহাম্মদ জঙ্গি হামিদ মণ্ডল। তার বিরুদ্ধে তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে জানা গিয়েছে সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল। তদন্তকারীদের দাবি রয়েছে ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। এবার উত্তর হাওড়ার বিধায়ক এবং মন্ত্রী উমেশ রায় জানালেন তাকে হত্যার হুমকিও দিয়েছে জঙ্গিরা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রায়ের সাথে। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো হাওড়ার বিধায়ককে জঙ্গির হুমকি, আর কি আপডেট রয়েছে এই খবরের? দেখো, বিধায়ক শুধু না, রাজ্যের একজন মন্ত্রী উত্তর হাওড়ার উমেশ রায় একজন রাজ্যের মন্ত্রী। দেখো, উত্তর হাওড়ার মন্ত্রী যে উমেশ রায় তিনি জানালেন যে ভোলাবাড়ি থানার যে পিলখানা, সেই পিলখানা হামিদ মণ্ডল তিনি আগেও গ্রেপ্তার হয়েছিলেন এই জঙ্গি গোষ্ঠী কাজের জন্য। এই জঙ্গি গোষ্ঠী কাজ দীর্ঘদিন ধরে করছিলেন। এখনো পর্যন্ত এই কাজের সঙ্গে তিনি লিপ্ত আছেন। যেভাবে হুমকি দিচ্ছেন, সেই হুমকির পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ করেছেন। এই অভিযোগ করার পরে এর আগে মুখ্যমন্ত্রী, এলাকার বিধায়ক, উত্তর হাওড়ার বিধায়ক মন্ত্রী উমেশ রায় তাকেও হুমকি দিয়েছেন, এমনটাই জানিয়েছেন। এই এসটিএফ আগে জঙ্গি গোষ্ঠী কাজের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ কিন্তু গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে তদন্ত শুরু করেছে। এই যে হুমকি, পরস্পর হুমকি, পিলখানা এলাকা থেকে তাকে হুমকি দেওয়া হতো, পিলখানায় তাদের বাড়ি। এই গ্রেপ্তার হওয়ার পরে আজকে তাকে নিয়ে আসা হয় এই এলাকায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এই হুমকি কিন্তু আজকের নয়, এর আগেও এই জঙ্গি গোষ্ঠী হামিদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি গ্রেপ্তার হয়েছিলেন, আজকেও তাকে তার বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই আগামীকাল তাকে কোর্টে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সৌমি, একেবারেই ধন্যবাদ অনুপ তোমাকে। উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রায়কেও জঙ্গির হুমকি, এমনটাই জানিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত আলগাওয়াদী তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদী রাজনৈতিক দলের হাতে আছে। তার নেতা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। এই ধরনের যত গতিবিধিতে যারা লিপ্ত আছে, যারা সহযোগিতা করেছে, এক একজনকে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে।